সুন্দরবনে না গিয়েও এর সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে সাতক্ষীরার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র বেছে নিয়েছেন অনেকে। জীবন্ত ও কৃত্রিম পশুপাখি আর গাছপালার মিশেলে তৈরি এই বিনোদন কেন্দ্রটি প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে বাড়তি আনন্দ যোগ করেছে পর্যটকদের। এখানে আসার মূল কারণ হচ্ছে একটা সুন্দরবনের ফিল পাওয়া। অসাধারণ একটা ভিউ, এটা একদম প্রকৃতির সাথে আমার সান্নিধ্য তৈরি করেছে। যোগাযোগ ব্যবস্থা আরো একটু ভালো উন্নত করা দরকার। আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন রাইড আছে, এখানে নৌকা আছে, নদী আছে, বাতাস আছে, সাথে গাছপালা আছে, সব মিলিয়ে বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা আছে। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এখানে একটি ইউনিব্লকের রাস্তার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের পাশে যে সীমান্ত নদী ইছামতি নদীতে একটি ঘাটলা নির্মাণের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের শিশুদের জন্য বিনোদনের জন্য এখানে শিশুদের খেলার রাইডের ব্যবস্থা আছে, এখানে কেবল কারের ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যের প্রাকৃতিক এবং পরিবেশগত সৌন্দর্য বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ করেছে। নোয়াখালীতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ঈদ আনন্দের খোরাক জুগিয়েছে বিভিন্ন স্থানে ব্যক্তিগত কিংবা বেসরকারিভাবে গড়ে তোলা বিভিন্ন পার্ক। অনেকদিন পরে এখানে আসলাম, নোয়াখালী মানে এটা খুব সুন্দর। ভাইয়ার সাথে তো এখানে অনেকই ভালো লাগছে। নজর কেড়েছে ব্রিটিশ আমলে নির্মিত দিনাজপুরের হিলি রেল স্টেশন এবং ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার সৌন্দর্য। আমি ঢাকা থেকে আসছি, অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন আমার পিছনে এই ভারত, জায়গাটা অনেক সুন্দর। দুঃখের বিষয় একটাই, সেটা হলো যে হিলি স্টেশনে স্থলবন্দর স্টেশন হিসাবে এখানে তেমন ভাবে ওই বসার জায়গা বা একটা পরিবেশ, ওই পরিবেশটা এখনো ওইভাবে গড়ে ওঠেনি। নিরাপত্তা বেষ্টনীটা আরো একটু ভালো হলে হয়তো বা ভালো হতো। এটা পার্ক বললেই চলে, এটা স্টেশন বলা তো ভুল হবে, পার্ক এটা। এদিকে বিনোদন কেন্দ্রের গণ্ডির বাইরে ভিন্ন মাত্রায় ঈদ আনন্দ উদযাপনে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।